এই থামেন তো, এইটা আবার কি? এই মেয়ে কি করো, রাস্তা ছাড়ো। আরে খারান না পা, এটা কি পয়রা আছে একটু দেখি লই। ও মা, আবার সিরকুটও আছে, কঠিন কথা লিখছে তো। এই আফা, আমি তো পড়ালেখা করি নাই, কি লিখছে কিছুই বুঝতে পারতেছি না, একটু পড়া শুনান না আমারে। সমীপে নিখিল চন্দ্র দাস আমার ভাগনাকে 5 ভরি গোল্ডের একটা বার দিয়া পাঠাইলাম। গোল্ডের বার দেই তো, দেখেন, 2টা হাতের বালা, 1 জোড়া কানের দুল, একটা গলার হার বানাইয়া রাখিবেন, আমি যথাসময় চলিয়া আসিব। গো মা, স্বর্ণ, এটা তো মেলা টাকার ব্যাপার স্যাপার। কি হইলো এটা, আমার সামনে এসে পড়লো কেন? এখন আমার কি হইব? এটা দিয়ে আমি কি করব? আমি তো গরিব মানুষ, এটা তো আমি রাখবার পারব না। বেচবার লেগে এটা দোকানে নিয়ে যাই, আমার সন্দেহ করবো না। কি করব আমি এখন? পুলিশও ধরতে পারে। পুলিশ? ও মা গো মা, না না ফা, গরিব মানুষ, এসব ক্যাসেলের মধ্যে আমি পড়বার চাই না। এক কাজ করেন, এটা আপনি রাখেন, এটা আপনার কপালেই ছিল তাই। আর এর বদলে আপনি শিক্ষিত মানুষ, আপনি আমারে যা দিবেন তাতেই আমি খুশি। হ্যাঁ, আপনি রাখেন। আমার কাছে তো অত টাকা নাই। যা আছে তাই দেন আফা, এটা না আপনি না আমার, যে যা পাই তাই ভালো। এই কয় টাকা আছে, এটা নিয়ে আনি। আর নাই? আর নাই, রিক্সা ভাড়া আছে। আচ্ছা ঠিক আছে আফা, আফা সাবধানে থাকবেন। হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। দেখছেন নি কারবার, কেমনে লোহারে স্বর্ণ বানায়া বোকা বানাইলাম। কি ব্যাপার বান্টি, এইসব মাল টাল দিয়ে তুমি সব আটকে রেখেছো, তাহলে আমার ফার্নিচার গুলো উঠবে কি করে? কি বলছেন আন্টি? আপনার আসার কথা 1 তারিখ, এসে পড়ছেন 30 তারিখ। মালপত্র নিয়ে মানুষ আসে দিনের বেলায়, আপনি আসছেন রাতের বেলায়। বান্টি এখানে কি করতে পারে আন্টি? তাহলে কি আমি আমার মালামাল নিয়ে ফেরত যাব? না, আবারও আপনি ভুল বুঝতেছেন আন্টি, আমি তো বান্টি। সম্ভব নাও, ওই 100 টাকার নোট দেখলাম, দেন না। বান্টি আন্টি 150 তো লাগেই, 50 যাতায়াত ভাড়া। সরবে সরবে না কেন, পুরোপুরি সরবে আন্টি, আমি বান্টি। ও সন্ধ্যা তো হয়ে গেছে না, কিছুই দেখা যায় না। নামবে, পুরোপুরি নামবে। আসবো কি হয়েছে বান্টি, আবার কি? আন্টি বেজে গেছে 12টা, বাজছে ঘন্টি। নিচে রেখে এসেছে বালতি, পানি ভর্তি বালতি। সেই পানি ভর্তি বালতিতে স্লিপ কেটে পরে কোমর ভেঙেছে 4 তলার আন্টি। খুব ফাবরে আছি। আমি আপনাকে বলেছি যে যে কাজের মানুষটা আছে তাকে দিয়ে এই কাজগুলো করিয়ে ফেলেন, নিয়ে আসেন বালতি। প্রচুর প্রেসার আছে আন্টি। কই কি হয়েছে, কই বালতি কই, আমারে দেখান তো। আমি বলে বালতি তুইয়া গেছি, ম্যাডাম আমারে কত ঝাড়ছে আপনি জানেন? কথা বলো না তুমি, তুমি বসো তো। তুমি বসো, ডাবের পানি খাও। ওর আন্টি রে ছোট্ট করে একটা মিশা কথা কইছি।
তাহলে সত্য কথা কি? সত্য কথা হইলো আসবাবপত্র পানি টানি বালতি বালতি কিছুই নেই, সব মিছা কথা। ছোট্ট করে বলছি আন্টির মিছা কথা, ছোট্ট করে জানি তুমি নিচে আসো, ছোট্ট করে তোমার একটা কথা বলবো তাই। কি কথা? আই গুড মর্নিং। আমিও গুড মর্নিং, কিন্তু আনতে অনেক গেলাম আমি। এই রাখো আন্টি, আন্টি কি বলে বলুক, বলছি না আন্টি বাদ বান্টি এখানে বসা, বলছি না সবসময়। তুমি আমি পাশাপাশি কথা হবে, কাছাকাছি কাছে আসো। কি সুবাস, কি মাছ, কেমন লাগতেছে? আসলা তো নতুন বাসায়, নতুন মানুষ, একজন দুইজন নাকি একজনের সাথে তো পরিচয় হয়েছে, কেমন লাগতেছে একটু বললে ভালো লাগে না? বলো না। তাহলে তো রাতের বেলা আইছি, অন্ধকার ছিল, সবকিছু ঝাপসা ঝাপসা দেখছি, তবে আজকে সকাল থেকে সবকিছু ফকফকে দেখতেছি। মেয়ে তুমি কার? হ্যাঁ বললে চলবে? শোনো, কালকে রাইতে আমি স্পষ্ট দেখছি, আজকে আরো স্পষ্ট ভাবে দেখতেছি। মেয়ে তোমার নাকে নাক ফুল, তুমি দেখতে অনেক বিউটিফুল। কাল থেকে মনে তুমি তুমি করতেছেন কেন? তুমি তো তুমি, তুমি একটা তুমি, তুমি কি আপনি, তুমি কি তুই? তোমার দেখলে কি আপনি তুমি কোনো কিছু মনে আসে? তোমাকে দেখলে একদম তুমি তুমি লাগে এবং তুমি তুমি মনে আসে, তুমি 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 মতো একটা সুন্দর। তুমি কথাটা ফুচুক করে মেরে যায়। কি সুবাস, কি মাংস, মজার ওষুধ। এত সুবাস অনেকখানি মাংস। অতটা না, কিছুটা। অতটা না, কিছুটা, আমি তো বলি পুরোপুরি। বানু, তুমি কি এইভাবে নিচে চলে গিয়েছিলে নাকি? ইস ম্যাডাম। তোমাকে অন্য ফ্ল্যাটের কেউ দেখে ফেলেনি তো? নো ম্যাডাম। বানু, তোমাকে আমি কতবার বলেছি সাজগোজ ছাড়া তুমি কোনোভাবেই বাইরে যাবে না। তুমি কেন গেলে বলো তো? এটা কি আমাদের স্ট্যাটাসের সাথে যায়? আর আমরা তো এই বিল্ডিং এ নতুন এসেছি। ম্যাডাম, আপনার স্ট্যাটাসের সাথে যাওয়ানোর জন্যই তো এই যে 2 দিন আগে মেকআপ করছে, এখন পর্যন্ত তুলি নাই। যদি রিটাচ করতে ভুলে যাই, আজকে সকালবেলা রিটাচ করতে একটু ভুলে গেছি। অবশ্যই আপনি তো প্রতিদিনের শিডিউল দিয়ে দেন, আজকে শিডিউলের মধ্যে তো এই যে নিচে যাওয়ানোর ব্যাপারটা লেখা ছিল না। বানু, তুমি অন্তত পাউডারটা তো দিয়ে যেতে পারতে, তাহলে তো তোমাকে সাদা সাদা লাগতো। এভাবে করলে হবে না তো বানু, একদম পুরোপুরি সেজেগুজে যেতে হবে। আসো আমার সাথে মিলিয়ে দেখো। দেখো কি যায়? অতটা না, কিছুটা। কিছুটা হলে তো হবে না বানু, পুরোপুরি যেতে হবে। শোনো, তোমার কাজলটা কিন্তু লেপটে আছে, সুন্দর করে আয়নাটা দেখে কাজলটা দাও। তোমার চোখ তো মাশাআল্লাহ খুব সুন্দর। ইস ম্যাডাম, থ্যাংক ইউ। তুমি কিন্তু ইংরেজিটাও ভালো বলতে পারছো এখন। ইয়েস ম্যাডাম, আই এম লার্নিং। যা সেজে না। ল্যাপটাইয়া গেছে, সেপটাইয়া গেছে, সারাটা দিন মেকআপ মেকআপ মেকআপ। মানে ম্যাডাম না বুঝবারই পারে না আমি যে ন্যাচারাল বিউটি। আন্টি, আন্টি, আন্টি কো? আন্টি কো? ঢং করেন না, জানেন না? আন্টি নাই। আন্টি তো চলে গেছে, ঠিকই তো দেখছেন, দরজাটা লাগাই দিছেন। হে কি হে নাই, সে ডাইনে করে চলে গেল, আমি তার জিগাও নাই, কিছুই কই নাই। আমি দেখি দেখ আন্টি নাই না। বাদাম, ভালো বাদাম কইছি, একটা পচা যদি হয় আমার বানু খাইবো, তোর মাইরালাম, একটাও পচা বাইরে না। এই বানু এটা কথা কই, খুব কর মন চাইতেছে, কই চত্তাপর খাবো না তো, চত্তাপর খাইলেও আমি কম বানু, তোমার দেখলে আমার আমিও অতটা না, কিছুটা।
এই যে সারাক্ষণটা পড়ে থাকলে কেমন দেখি। আরে এলে কি এলে সাদা গোলাপ স্যার। লাগছে অতটা না কিছুটা কাটা কে গোলাপ স্যার, কাটা তো থাকবেই। এটা গোলাপ, আমি তো ভাবছি গেঁদা। না স্যার, লাল হলুদ হলুদ কালারের গোলাপ হয়। দেশি সাদা স্যার। দেশি ও সাদা, এটা দেখা হইলে হইতে লাগে। তাহলে কি ফুল ফুল লাগবে কয়টা? সব দিয়ে দিই। সব দিয়ে দেবো। সব দিয়ে দিই। সব দিয়ে কি করব? শুধু একটা। এটা সবগুলো দিয়ে দিই। না না এটা একটা দিন স্যার, রেড গোলাপ। একটা দেন। সবগুলো কত? একটা গোলাপ দেন। একটা গোলাপ। ফোন তো বন্ধ করে রেখেছে। বানু বানু এটা কি কাজ করলো? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। বান্টি নাই, বানু নাই, তার মানে কি? আমার তো নাক কান কাটা গেল। আমি ফ্ল্যাটে মুখ দেখাবো কেমন করে? Hey, yes, guys. Go. Somebody go. Hey, চটপটি দে। স্যার, আমার বাসার কেয়ারটেকার হচ্ছে বান্টি। বান্টি আমার বাসায় যে মেয়ে আছে হেল্পিং হ্যান্ড বানু, তাকে নিয়ে পালিয়েছে। আপনার এটার একটা তদন্ত করুন। আপনি এখানে একটা ভুল হইতেছে স্যার। বান্টিটা আমি বহুদিন ধরে চিনি। মানে স্যার, আমি এই বাড়িতে আগে ড্রাইভারের কাজ করতাম। বান্টি নাই দিয়ে এই জন্য আমার নিয়ে আসছে। বান্টিটা আমি যতটুকু চিনি স্যার, ওর ভিতরে কোনো মেলই প্রবলেম দেয়নি স্যার। ও ভালো হইলে তাহলে ওনার কাজের মেয়ে নিয়ে কেন পালালো, আর কেন উনি আমাদেরকে কমপ্লেন করলো? কি হয়েছে? ওই যে এই যে বান্টি, আমার বানু কোথায়? এই যে বানু, আমাকে না বলে বানুকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? ওই তো কই যাবে না? চাচা কি বলতেছে? এই তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ ছেলে হিসাবে ভালো, চরিত্র ফুলের মতো পবিত্র স্যার। হ্যাঁ, আমি তো ভালো। চাচা জানেন না? আমি তো বুঝেন না কেন আন্টি, আমি তো বান্টি, আমি তো ওই ঘুরতে নিয়ে গেছিলাম। ঘুরতে গিয়েছিলে ভালো কথা, আমাকে বলে নিয়ে যাবে তো। এই, তোমার নাম কি বান্টি? স্যার এই বান্টি স্যার। তো তোমার নাম বান্টি হলে তুমি ওনার কাজের মেয়ে নিয়ে কেন বাইরে গেছো? কাজের মেয়ে না, হেল্প হ্যান্ড। আচ্ছা যেটাই হোক, চলো তুমি থানায় চলো। আরফান স্যার দেখেন, এই সব কথা কি বলা যায় নাকি? একটু বুঝতে হবে আপনাকে। কি বুঝবো? আমার কথাটা শোনেন। আমি তো এই বাসায় 10 দিন ধরে, কি 10 দিন বল, 10 বছর ধরে আছি। 10 বছর থেকে থাকলে তোমার 10 দিন ধরে সে 10 দিন ধরে আসছে। 10 বছর ধরে আমি আছি। চাচা আপনি আমার চিনেন না, কোনো সময় তাল্টি বাল্টি হয়েছে আমার? ছেলে ভালো হইলে উনি মেয়ে নিয়ে কিভাবে? আচ্ছা দাঁড়ান না, আপনি কথা বলেন না, আপনি আমার কথাটা শুনেন না স্যার। এই তোরা আমার চিনোস না? স্যার কইছি তো, স্যার বুঝে না। এটা একটা ব্যাপার স্যার, শুনেন, এটা একটা ব্যাপার আছে। এই সব ব্যাপার তো খোলাসা করে বলা যাবে না। এটা একটা ব্যাপার আছে, সেই জায়গা থেকে আমি ঘুরতে নিয়ে গেছিলাম। তোমার সাথে কোনো এখানে কোনো কথা বলা বলি নাই। থানায় চলো। তোমার থানায় নিয়ে পাঠান দিলে সবকিছু বের হবে। হ্যাঁ, কাজের মেয়ে নিয়ে বাইরে যাও। চলো তুমি থানা চলো। এটা ভুল হয়েছে যে আমি আন্টির কথাটা বলি নাই। আমি বান্টি আন্টি আপনারা বলি না, এটা ভুল হয়েছে, মাফ করে দেন। ভুল হয়েছে, এটা পরে আমরা কথা বলবো। মাপ হবে না কি হবে সেটা থানায় গেলে বুঝবো। চলো থানায় চলো। চলো, তোমার সবকিছু বাইরে করে থানায় নিয়ে পাঠান দিলে। তোমাদের মতো তার নামে ভালো মতো হবেন চিনি। কেন থানা যাবে? উনি কোথাও যাবে না, আর উনাকে থানায় নিলে আমাকেও নিতে হবে। আমি তো কোনো কমপ্লেন করছি না, আমি তো নিজের ইচ্ছায় উনার সাথে গেছি। সমস্যা কি? তুমি কেন যাবো তুমি? আচ্ছা ঠিক আছে, দুজনে নিয়ে যান। ভালো কিছু গেলে একসাথে ঠিক আছে না? না, কমপ্লেন অবশ্যই দিয়েছি ম্যাডাম, অবশ্যই কমপ্লেন দেওয়ার কারণে আমরা আসছি। আরে যারে নিয়ে গেছি তার কমপ্লেন নেই, আপনি ম্যাডামের কমপ্লেনের কথা বলতেছেন। দেখছেন আপনি, দেখছেন? আমি একটু কথা বলি। বানু, তুমি তো ওর সাথে ইচ্ছে করে গিয়েছিলে? তুমি ওকে পছন্দ করো? ভালোবাসো? অতটা না, কিছুটা। কি কইতেছো তুমি? অতটা না, কিছুটা? পুরোটা। পুরোপুরি আজ বাদে কাল যদি সম্মতি দেন আপনার বিয়ে করে ফেলবো আমি। বুঝলাম না বিষয়টা। বিয়ে করে ফেলবো। স্যার, আপনারা আসুন, আমি পরে থানায় আবার কথা বলছি। একটা বিষয় না ক্লিয়ার করে কমপ্লেন করলেন,
ভালোবাসা, ভালোবাসা না? পুরোপুরি ভালোবাসা স্যার। ঠিক আছে। স্যার ম্যাডাম সরি। আন্টি আসলে আমিও সরি। সত্য কথা বলি, বানুরে আমি পছন্দ করি, বানু আমাকে পছন্দ করি, আমাদের মধ্যে ঘটে গেছে। স্যার আপনি তো আমার দেখছেন না, আমার তো বাপ মা নাই, তুই তো আমার চিনো। তুই আমার আগে কি আওয়াজ দিবি না একটু? কেমনে দিব? ওই যে 500 টাকা আমার কাছে ধার নিচে নিয়ে চলে গেছে, ওর সাথে আমার সম্পর্ক নাই। তারপর আজকে আসছে, কেন আসছে আমি জানি না, কিন্তু আন্টি আর আপনারা যদি চান তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। কি করবো না আমার বিয়ে? আমাকে বিয়ে দিয়ে দেবে। আমার নাম বান্টি ও আমার বানু, দুজন মিলে বান্টি বানু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ। তুই আমার 500 টাকা দিয়ে দিবি? আচ্ছা আচ্ছা, ওটা আমি তোর বিয়ার গিফট দিব, যা। চাচা আমরা